আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেশি ফুড অ্যান্ড ব্লগস আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বাসায় বানিয়েছি প্যানকেক, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এবং খুব সহজ পদ্ধতিতে কীভাবে আপনারা প্যানকেকটা বানাবেন বাসায়, এবং এত মজা হয় আপনারা না বানালে বুঝবেন না। তো আমি ফার্স্টে দুটো ডিম ভেঙে নিয়েছি, এতে আমি কুকিং অয়েল দিয়ে নিয়েছি হাফ কাপের মতো, আর হাফ কাপের মতো আমি গুঁড়া দুধ দিয়ে নিয়েছি, আর একটু বেকিং সোডা দিয়ে নিয়েছি। এখন এগুলোকে খুব ভালোভাবে মিক্স করতে হবে। একটা হ্যান্ড বিটার দিয়ে মিক্স করছি আমি। আপনারা হ্যান্ড বিটার না থাকলে আপনারা হাতের চামচ দিয়ে বিট করতে পারেন। এটাকে ভালো করে মিক্স করতে হবে যাতে কোনো দানা না থাকে ভিতরে। তারপর আমি এখানে 1 কাপ চিনি দিয়ে নিয়েছি। চিনিটা আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন, যে যেমন খেতে ভালোবাসেন সেরকম দিবেন। আর বাচ্চারা খায় তো একটু চিনি একটু বেশি দিলে ওরা পছন্দ করে আর কি, ওদের কাছে ভালো লাগে। তো আমার কাছে বাটিটা একটু ছোট হয়ে গেছে, আমি একটু আর একটু বড় বলে নিয়ে নিলাম। এটা আমি আরেকটাতে নিয়ে নিয়েছি। এখন এটাতে আমি 1 চা চামচ পরিমাণ এটা কি বলে এসেন্স দিব, ভ্যানিলা এসেন্স দিব। তো ভ্যানিলা এসেন্স দিয়ে নিয়েছি, এটাকে দিয়ে তারপর আবার ভালো করে মিক্স করতে হবে। মোট কথা কেকের ব্যাটারটা খুব ভালো করে মিক্স করতে হবে। আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, আমি আস্তে আস্তে মিলাবো, এটাকে মিক্স করব। আপনারা একসাথে সবগুলো দিবেন না, আস্তে আস্তে দিয়ে দিয়ে মিক্স করবেন। আমি প্রথমে অর্ধেকটা দিয়ে নিয়েছি, তারপর আমি বাকি অর্ধেকটা দিয়ে মিক্স করে নেব। এখন এই কিভাবে কতটুকু হয়েছে, এটা গাঢ় হয়েছে দেখেন। এটা কিন্তু মোটামুটি পাতলা আছে, এটাতে আমি আরও মিক্স করব। তো এটা ভালো করে মিক্স করে পরের অর্ধেকটুকু আমি আবার দিয়ে দিলাম। এই যে এটাকে এখন ভালোভাবে মিক্স করতে হবে। ব্যাটারটা হচ্ছে ভালো করে মিক্স হলে কেকটাও ভালো করে ফুলে একবার সুন্দর করে দেখবেন কেকটা ফুলে উঠেছে এবং ভিতরটা খুব সফট নরম থাকে। তো আমি এটা ভালো করে মিক্স করে নিয়েছি। এটাতে কিন্তু একটু পানি দিবেন না, পুরো ব্যাটারটা ভালো করে মিক্স করে যদি দেখেন একটু গাঢ় হয়ে গেছে, তখন হালকা লাস্টের দিকে একবারে হালকা একটু পানি অথবা দুধ দিবেন, কিন্তু এর আগে কোনো পানি দিবেন না। তো আমি দেখেন চুলায় একটা অল্প আছে প্যান বসিয়ে দিয়েছিলাম, সেটাতে আমি এক চামচ ব্যাটার দিলাম। এটাকে এখন একটু ঢেকে দিব, একবারে নিব অল্প আছে, কিন্তু এটা করতে হবে, না হলে নিচে পুড়ে যাবে। দেখেন কি সুন্দর লাল হয়েছে পিছন সাইডটা। এখন আমি উল্টে দিলাম, উল্টে পাল্টে এটাকে ভালো করে একটু ভেজে নেবেন। এখন আমি আবার এটাকে উল্টাবো, দেখেন ওই সাইডটাও মোটামুটি লাল করে ভাজবেন। এই পাশটা তো লাল হয়েছেই। তো সুন্দর করে ভেজে আমি একটা উঠিয়ে ফেলেছি, আরেকটা প্যানকেক দিয়েছি। দেখেন প্যানকেকগুলো কি সুন্দরভাবে ফুলে উঠেছে, এটা কিন্তু খেতে বেশ মজা। আপনারা একটু লাস্টে একটু ঘি দিয়ে নেবেন। যখন প্যানকেকটা যে উঠিয়েছি আমি উঠিয়ে আমি একটু হালকা করে ঘি দিয়ে দিয়েছিলাম উপর দিয়ে, ঘি ব্রাশ করে নেবেন, তাহলে খুব সুন্দর একটা স্মেল আসে। এটা আপনারা বাসায় বানিয়ে দেখবেন, বাচ্চারা খুবই পছন্দ করবে। বাজারের কেকগুলো ভুলিয়ে যাবে। দেখেন ভেতরটা কত নরম সফট হয়েছে। এই যে দেখেন আপনারা, এটা এই যে এখন দেখেন এই যে খুব নরম হয়েছে এবং সুন্দর একটা ঘ্রাণ আসে, মানে কেকটা তাজা ফ্রেশ একটা ঘ্রাণ আসে, স্মেল আসে। আর